মোটা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে গার্মেন্টস কর্মীদের বিদেশে পাচারের সক্রিয় সংঘবদ্ধ চক্র। পাচারের পর কৌশলে ফিরে আসা এক নারীর তথ্যের ভিত্তিতে চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাচারের কৌশল এবং চক্রের অন্য সদস্যদের সম্পর্কে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তখন আমরা জব করতাম না আর কি, জব সারি দিছিলাম। পাসপোর্ট আছে? আমাদের পাসপোর্ট না, ওর আছে। আমরা পাসপোর্ট সারি নিয়ে কেন গেছিলেন? ওর বর্ডার দিয়ে নিয়ে গেছিল। চাকরি দেওয়ার কথা বলে ভারতে পাচারের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী এই নারী। ছিলেন গার্মেন্টস কর্মী, কিন্তু তাকে মোটা অঙ্কের বেতন আর উন্নত জীবনের প্রলোভন দেখিয়েছিল পাচারকারী চক্র। আমরা চারজন একসাথে গেছি, ওখান থেকে যশোর গেছি, তারপর যশোর থেকে ওরা নিয়ে গেছে। পুলিশকে ওই নারী জানান পাসপোর্ট ছাড়াই যশোর সীমান্ত দিয়ে ভারতে নেওয়া হয় তাকে। যাওয়ার পর বুঝতে পারেন তিনি পাচারকারীদের খপ্পরে পড়েছেন। নির্যাতনের শিকার হলে এক পর্যায়ে কৌশলে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হন ভুক্তভোগী ওই নারী। তার দেয়া তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের অন্যতম হোতা তারেককে গ্রেফতার করে বাইজিদ থানা পুলিশ। এরকম কতবার আসা যাওয়া করছে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল আমাদের বাংলাদেশের পার্টে কয়েকজনের নাম আমরা পাই। সবগুলো তথ্যেরই আমরা যাচাই বাছাই করে নিশ্চিত হই যে সেই এই ঘটনার এই অংশের একরকম মূল হোতা বলা যায়। আমরা বাকি যাদের নাম আসছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করতেছি। পুলিশের দাবি, গ্রেফতারকৃত তারেক তার স্ত্রী ও স্ত্রীর বান্ধবীরা মিলে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত অসচ্ছল নারীদের টার্গেট করত। সক্ষতা বাড়িয়ে প্রলোভন আর ফাঁদে ফেলে দেশের বাইরে পাচার করত। তারেকের স্ত্রী এবং তার বান্ধবী এরা একটা সংঘবদ্ধ চক্র, এদের সাথে আরও অজ্ঞাতনামা কয়েকজন আছে। এরা এই এলাকায় অসচ্ছল গার্মেন্টস বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে নিরীহ মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ভারতে উচ্চ বেতনে বিভিন্ন পার্লারে চাকরি দিয়ে প্রলোভন দেয়। তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং তাকে আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। আমরা আদালতে তার রিমান্ডের আবেদন করব, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো পরে জানা যাবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।